ফার্স্টে চলে আসবো মেনু বার থেকে ইনসার্ট। কোন মেনু? ইনসার্ট। দেন এখানে কোনো জায়গায় স্মার্ট আর্ট লেখা আছে দেখেন তো। কই? আমি তো দেখি না। ওই জানো, বুঝতে হয় না। দেখা যায় এই একটু অংশের মধ্যে কতগুলো লেখা। তাহলে ফলো করতে হবে ভালোভাবে। স্মার্ট আর্ট কি তৈরি করব? সাইকেল, নট এ বাইসাইকেল, দ্যাটস ইজ সাইকেল। দেন এখান থেকে এই যে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বেসিক সাইকেল। দেন ওকে, হয়ে গেছে। আবারও দেখি, ইনসার্ট, স্মার্ট আর্ট, সাইকেল, বেসিক সাইকেল। ওকে, এখানে আমাদের যে লেখাগুলো আছে সেগুলো আমরা আমাদের মতো লিখে নেব। ওকে, সো এরকম ভাবে যা যা লেখা আছে নর্মালি ক্লিক করে আমরা লিখে নিলাম। এখানে আমাদের সাইকেলে যদি আরো বেশি থাকতো তাহলে কিভাবে অ্যাড করব বা কিভাবে রিমুভ করব? এখানে আমাদের 5টা আছে বেসিক ভাবে। আমার যদি 6টা দরকার হয় বা 7টা দরকার হয়, তাহলে এই যে অ্যারো অপশনে ক্লিক করব, দেন এন্টার। যতবার এন্টার প্রেস করব ততবার চলে আসবে। আবার ব্যাক স্পেস প্রেস করব অথবা ডিলিট প্রেস করব, চলে যাবে। এই কাজটা আরো এক জায়গা থেকে করা যায়, এই যে টেক্সট প্ল্যান অথবা অ্যাড সেভ আসতেছে। সো এখানে আমার 5টাই দরকার ছিল বা আমার ডিজাইনে 5টাই রয়েছে, আমি আর চেঞ্জ করছি না। তারপরে মাঝখানে আরো একটা শেপ আছে যেটা পাই চার্টের মতো একটা শেপ। এখানে বলা হয়েছে রিভিউ এডিটর অর রাইটার। বাইরে ক্লিক করব, এই শেপ সিলেক্ট হয়ে গেল, এই শেপের কাজ শেষ। বাইরে ক্লিক করব, দেন ইনসার্ট, আবারও চলে আসবে স্মার্ট আর্ট, দেন সাইকেলস, দেন এই যে আমরা দেখতে পাচ্ছি বেসিক পাই, দেখে যায়। ওকে, বাট এটা কি হয়েছে, একটু মুভ হয়ে আছে, ফাঁকা না। এর কানটাকে ধরে টান দিয়ে নিয়ে যাবো। কি লেগে গেছো দূরে? হ্যাঁ, হয়েছে। এখন এখানে আমার যা যা লেখা আছে তাটা লিখে দেবো। ওকে, আমি আর লিখলাম না। দেন এখানে যদি আমরা ফলো করি আমাদের ডিজাইনটা, তাহলে কি আছে, মাঝখানে এই অংশটা রয়েছে, বাইরে ওটা রয়েছে। বাট রিসেন্টলি আমি যেখানে করছি এখানে কি দুইটা আলাদা আলাদা। তাহলে দুইটাকে এক জায়গায় করতে হবে, সেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল এই দুইটাকে আমরা লেআউট বা র্যাপ টেক্সের মাধ্যমে সেটার মুভমেন্ট পজিশন চেঞ্জ করে নিব। নর্মালি আমি মুভমেন্ট করতেছি, হচ্ছে, দেখেন তো, মুভ হয়? হয় না। যখন কোনো শেপ বা অবজেক্ট মুভমেন্ট করার প্রয়োজন হয় বাট মুভ হয় না, সেটাকে করা লাগে র্যাপ টেক্স। সো এই র্যাপ টেক্সের অংশটুকু আমরা পেয়ে যাবো ভেতরে। আমি সহজে বাইরে থেকে দেখাই দেই। সেটা হলো নর্মালি এই শেপের উপরে ক্লিক করব, দেন এটার পাশে এই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনের নাম বলা হচ্ছে লেআউট অপশন। লেআউট অপশনে ক্লিক করব, দেন এই যে ফার্স্ট শেপটা নিয়েছি এটাকে আমরা করে দেবো বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের পেছনে। দেখেন আমি যখন বিহাইন্ড টেক্সট করতেছি ওই শেপটা অটোমেটিক মুভমেন্ট হয়ে চলে আসছে। এবং যেটা সেন্টার পয়েন্টে থাকবে এই শেপটাকেও, অবজেক্টটাকে সিলেক্ট করে করব ইন ফ্রন্ট অফ টেক্সট। একটা কি বিহাইন্ড মানে কি,
পেছনের অংশ, ইন ফ্রন্ট, সামনে। সো একটা সামনে নিয়ে আসলাম, একটা পেছনে নিয়ে আসলাম। দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করে দেব এবং একটু অ্যালাইন করব। অনেক সময় কি হয়, কম বেশি থাকে। বেসিক্যালি আমার এখানে এখন ঠিকই আছে। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস, দেন গ্রুপ। এখন এটা মুভমেন্ট করলে একসাথে মুভমেন্ট। কালার চেঞ্জ, যদি মনে করি আমি কালার চেঞ্জ করব, সেটাও করা যাবে, কোনো জটিল কিছু না। আনগ্রুপ করে নিব যেখান থেকে আমরা গ্রুপ করছিলাম, অ্যান্ড কালার স্টাইল দেখা যায় চেঞ্জ হচ্ছে। সেন্টারেরটা চেঞ্জ করব, সেন্টারেরটা সিলেক্ট করব, দেন সেম ভাবে কালার। এটা আমরা মাউসের রাইট বাটন প্রেস করলেই পেয়ে যাব। ফাইনালি এই সেম কাজটুকু আবার কোথায় পাবো? এই যে উপরে দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট টুলস, এই মেনুটা এখন দেখা যায়, এখন দেখা যায় যখন আমরা এই যে একটা সেভ অবজেক্ট ব্যবহার করব, তখন অটোমেটিক এই জায়গাতে এই ফরম্যাট অপশন বা স্মার্ট আর্ট অপশন, এই অপশনগুলো চলে আসবে। সো এখান থেকে আমি যে কাজগুলো, কালারগুলো চেঞ্জ করছি, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, ডিজাইনের মডেল চেঞ্জ করা যাবে, এমবোস করা যাবে ডিজাইনের মধ্যে থেকে। হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে। সো এবং কালার নিজের মতো আমরা চেঞ্জ করে নিতে পারবো যে কোনো সময়, যে কোনো ক্যাটাগরি। বুঝতে পারছি? অনেক মনে হয় কঠিন না? হুম। এই তো ফারুক লেখা আছে নাকি? মারুফ না ফারুক? আখি, আখি কে? আকি? ও, তোমার এখানে কি নাম? এনে নাম নাই? আচ্ছা, দেখছি পরে। তাহলে এই চারটা বোঝা গেছে। ওকে, নেক্সট পেজ। এখানে আমাদের কিছু কাজ ছিল, সেটা হচ্ছে ফন্ট সাইজ এবং ফন্ট নেম চেঞ্জ করা। এখানে যে ফন্টগুলো আছে ওভারঅল সবগুলোই কি আছে? কত আছে ফন্টের সাইজ? 11। আমাদের করতে হবে কত? 7। ওভারঅল যেহেতু আমার গ্রুপ করা আছে, বাইরে ক্লিক করব, নরমালি এই টেক্সটের মধ্যে ক্লিক করা দরকার নেই, দেন 7, এন্টার। হয়েছে? দেখেন তো। সিলেক্ট করব 7। এবং এটার উপরে লেখা আছে সাইকেল অফ পাবলিকেশন। এইটার ফন্ট বলা হয়েছে কত? 40 না 70? 30। ওকে, অ্যান্ড এটাকে সেন্টার করে নেব, কন্ট্রোল ই। ফন্ট নেম কি ব্যবহার করতে বলা হয়েছে? অল ওভার টাইমস নিউ রোমান। এই যে উপরে ফন্ট, হোম মেনু, টাইমস নিউ রোমান হয়ে গেছে। দেখা যায় এটা কালারটার জন্য অন্যগুলা
দেখা যাচ্ছে না ভালোভাবে। ওকে, পরবর্তীতে আমাদের এখানে সেকেন্ড পেজে বলছে একটা লেখা, অর্থাৎ এই যে বক্সের মধ্যে যে লেখাটুকু আছে এই লেখাটুকু নরমালি লিখতে বলছে। নরমালি লিখতে তো পারবো নাকি? ওকে, এটা আর দেখালাম না। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চার্ট রয়েছে এবং এই চার্টে কিছু ইনফরমেশন আছে এবং চার্টটা রয়েছে একটা টেবিলের আওতায়। অ্যালাইন জাস্টিফাই, এখন এটা কি আছে? অ্যালাইন লেফট আছে, রাইট সাইডে কি মিলে আছে? এই যে উপরে জাস্টিফাই অথবা কন্ট্রোল জে, দেখো তো এখন লেফট আর রাইট দুই সাইডে মিলছে, দ্যাটস ইজ জাস্টিফাই। তারপরে আমাদের এই যে একটা চার্ট তৈরি করতে হবে, ডিভিশন ডিস্ট্রিক্ট পার ডিভিশন, এই চার্টটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং ফন্ট টাইমস নিউ রোমান, সাইজ এবং টাইটেল ফন্ট সাইজ বোল্ড এবং অ্যালাইন, এই চার্টটা তৈরি করব এবং একটা টেবিল ক্রিয়েট করব। সেটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কোন পেজ? সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ তো আমাদের এখানে নাই, তাহলে কিভাবে আমরা পেজ নিয়ে আসবো? ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ, আসছে, যতবার এখন ক্লিক করব তত পেজ চলে আসবে। কোথায় আছে? ইনসার্ট, আমাদের দরকার পরবর্তী পেজ, এতগুলো দরকার নাই। সো নেক্সট পেজে চলে আসছি এবং নেক্সট পেজে আমার দরকার কি? একটা টেবিল ক্রিয়েট করা। টেবিল ক্রিয়েট করতেছি ফার্স্ট, ওখানে আমার টোটাল রয়েছে কয়টা? কলাম কয়টা আছে? 10টা। ইনসার্ট টেবিল থেকে আমরা এখানে 10 কলাম এবং রো কয়টা? 2টা। কলাম কয়টা? 10টা, রো হচ্ছে 2টা। সো নরমালি এরকম ভাবে কলামে এবং রোটাকে ধরে আমরা ড্র্যাগ করে টান দিব, তাহলে আমাদের বড় হয়ে যাবে। এখানে যা লেখা আছে লেখাগুলো আমরা নরমালি লিখবো, নিচে আসে না, এটা জুম করলে নিচে চলে আসবে। ওকে, নরমালি লেখার পরে আমাদের লেখাগুলো এরকম ভাবে ডিরেকশন থাকবে। সো এই লেখার ডিরেকশন গুলো আমাদেরকে সিধা সিধা করতে হবে, অর্থাৎ পোর্ট্রেট মোডে করতে হবে। সে কারণে প্রথমে লেখাটুকুকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নিব, দেন আমরা চলে আসবো টেবিল টুলস এর লেআউট অপশন। টেবিল টুলস লেআউট অপশন, এখান থেকে টেক্সট ডিরেকশন চেঞ্জ হয়েছে, বাট ওটার মতো হয় না। তাহলে আরেকবার ক্লিক করব, এবার সেম ভাবে হয়ে গেছে। পরবর্তীতে আমরা শুধুমাত্র আমাদের এই টেবিলটার কলামগুলোকে ধরে ছোট করে নেব। মাউস পয়েন্টটা নিয়ে আসবো ঠিক লাইনের উপরে, মাউস পয়েন্ট চাপ দিয়ে ধরে ড্র্যাগ করব। ঠিক যখন মাউস পয়েন্ট এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে ধরে টান দিয়ে যতটুকু ক্লোজ করা যায় ক্লোজ করব। এই অংশটুকুতে আমাদের ওই ডায়াগ্রাম বা চার্টটা হবে, যার কারণে এটাকে আমরা যথেষ্ট বড় রাখছি এবং এই দুইটা সেলকে একত্রিত করে একটা সেলে কনভার্ট করে ফেলছি। এখন কয়টা আছে সেল? 2টা। দেন আমরা করে দেব মার্চ সেল, হোম মেনু থেকে লেআউট থেকে মার্চ, তাহলে কি হলো? 2টা একটাই কনভার্ট হইল। এখন কি করব? এই যে টেবিলটা আছে সেই টেবিলটা ক্রিয়েট করব, এই জন্য আমরা চলে যাব আবার ইনসার্ট। কি ধরনের চার্ট ওটা?
এই চার্টটা কি ধরনের? বার চার্ট বলা হয় এটাকে, বার চার্ট। সো ইনসার্ট, দেন চলে আসবো চার্ট। চার্ট কি হারিয়ে গেছে? এই যে চার্ট, ঠিক আছে। এর আগে আমরা করছি স্মার্ট আর্ট, এবার করছি চার্ট। কি নাম বলছি? বার লেখা আছে এখানে কোথাও, এই যে বার। সো এখানে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে, ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটাই সিলেক্ট করে নিলাম, দেন ওকে। সো বার চার্ট ক্লিক করলে আমাদের এক্সেল শিট অটোমেটিক ওপেন হয়ে যায়। এখানে আমরা আমাদের ডকুমেন্ট গুলো বা ইনফরমেশন গুলো লিখব, যে ইনফরমেশন গুলো আমাদের এখানে আছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সো আমি এটা পাশে একটু ছোট করে রাখছি সবাই যেন দেখে এবং বুঝতে পারি। সো ক্যাটাগরি 1, এখানে আমরা আমাদের ইনফরমেশন দেব ঢাকা। ক্যাটাগরি 2 চট্টগ্রাম। ক্যাটাগরি 3 খুলনা। ক্যাটাগরি 4 বরিশাল। এখন 4 এর পরে তো আর নাই, তাহলে কি লেখা যাইবো? ইন্টারপ্রেস করে লিখতে থাকবো, সিলেট। তারপরে ময়মনসিং, রাজশাহী। সো এরকম ভাবে আমরা নরমালি প্রত্যেকটা ডিভিশনের নাম লিখে দেব। দেখেন এই যে আমার চার্টে চলে আসছে, আমি কি এখানে লিখছি কিছু? এক্সেল এর মধ্যে লিখছি। এখান থেকে আমার শুধুমাত্র এখানে যদি দেখি তাহলে আমার এখানে 3টা কালার রয়েছে, বাট আমার দরকার হচ্ছে কয়টা কালার? একটাই কালার, এবং এইটুকুর মাত্র। সো এই কারণে আমরা যে কাজটা করব, এইটুকু রাখবো, বাকি এই অংশ সিরিজ অন টু ডিলিট করে দেবো। এই যে আমাদের এখানে কালার ছিল 3টা, এক একটার মধ্যে এই অতিরিক্ত 1 এবং 2 রিমুভ করে দেবো। দেন এখানে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে, ডিস্ট্রিক্ট কোনটা কতটুকু, ঢাকা হচ্ছে 13, তারপরে 11, 8, 10, 6, 4, 8। হয়েছে? তাহলে কি করব, এই জায়গাতে আমরা পুরো ডেটা গুলো চেঞ্জ করে নেব। প্রথমে যে নর্মাল টুকু আছে, এই নর্মাল ডেটা আমরা চেঞ্জ করে এডিট করে নেব। চট্টগ্রাম, রাজ, খুলনা,
বরিশাল, রংপুর, ময়মনসিংহ। তেরো, 11, 8, 10, 6, 4, 8, 4। সো এটুকু লিখে নর্মালি এই চারটাকে ক্লোজ করে দেব। সেম ভাবে আমাদের এখানে চার্ট চলে আসছে। অতিরিক্ত আর কোনো কিছু করবো না, শুধুমাত্র হালকা ছোট করে নিব। দেন লেআউট অপশন থেকে আবারও এটাকে আমরা যেহেতু মুভমেন্ট করব, ইন ফ্রন্ট অফ টেক্সট। কেন ইন ফ্রন্ট করতে হচ্ছে? এটা মুভমেন্ট করার জন্য। ফাইনালি আমরা আবারও ফাইলটাকে সেভ করব, কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ। আমি যদি ফাইনাল লাস্টে না সেভ করি, এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করছি এগুলো কি করবে? সেভ থাকবে? থাকবে না। সো অবশ্যই অবশ্যই কাজ শেষ হওয়ার পরে আবারও কন্ট্রোল এস প্রেস করতে হবে। আর কি আছে? 4 কলাম, হেডার ফুটার এবং ইওর নেম। ওকে, 4 কলাম, হেডার ফুটার নেক্সটে আপনাদেরকে আবারও দেখাবো। এখন এই কাজটুকু আপনারা ট্রাই করেন। আমি অলরেডি দেখাই দিলাম। কি কাজ? শুধুমাত্র চার্ট তৈরি করা, টেবিল ক্রিয়েট করা। পারা যাবে? কিবোর্ড কাজ করে না?